একদিন পর সান্তা রেলওয়ে স্টেশনে গেছিলাম, তাও আবার লাল টুকটুকে জামা পরে। আজকে যেতে চাইছিলাম আমি বগুড়াতে, বাট দুঃখের বিষয় এই যে ট্রেন অনেক লেট করার কারণে আমি বগুড়া যেতে পারলাম না। সো বগুড়া না গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় গেলাম সবকিছুই থাকছে আজকে এই ব্লগে। সো ডোন্ট স্কিপ দ্য ব্লগ। আমার সাথে আমার ফুফাতো ভাই, তার সাথে ফুফাতো বোনকে চেনে না এমন মানুষ খুবই কম আছে। আমার ফুফাতো বোনকে কিন্তু বেশ অনেক লোকেরাই চেনে, কারণ সে আমার সাথে রেগুলারই ভিডিও করে। হয়তো বা দু একটা ভিডিওতে তাকে দেখা যায়, কারণ সে আমার বাসায় মাঝে মধ্যেই ঘুরতে আসে, তাকে অনেকেই চেনে। দেন আজকে আমরা সান্তাহার স্টেশনে গিয়ে কি কি করলাম সেটাও থাকছে এই ব্লগ। সান্তাহার গিয়ে আমি প্রথমেই দেখতে পেলাম কৃষ্ণচূড়ার ফুল অনেকগুলো পড়ে আছে, যদিও বা গাছে অনেক দূর, সো ডাল ভাঙতে পারবো না, এই কারণে এখান থেকে কুড়ে কুড়ে আমরা নিচ্ছিলাম। তার সাথে আছে আমার ছোট ভাই। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশনের যেদিকে কৃষ্ণচূড়ার ফুল আছে ওই দিকে গেলাম। দেন তারপর এখানে হাঁপিয়ে গেছি, এই কারণে সবাই মিলে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমি যে ত্রিং বিরিং করি, আমি তো আর বসে থাকলামই না। তারপর আবারও উঠলাম, আবারও উঠে একটু হাঁটাহাঁটি করতেছি, আর আমার অনেক বেশি মজা লাগতেছিল। অবশেষে ট্রেন চলে আসলো, আর তারপর ট্রেন থেকে এত লোক নামতেছিল, আমরা যে উঠবো এটার চান্সই পাচ্ছিলাম না। কিন্তু আমাদের সান্তাহার, সো যাদের বাসায় সান্তাহার তারা কিন্তু এমনিতেই চিনতে পারবে, যারা চেনে না তারাও চেনে অনেকেই, কারণ এখানে রেলওয়ে কিংবা ট্রেনের জন্য অনেক বেশি বিখ্যাত। হঠাৎ একটা ট্রেন চলে গেল, আমি ভাবলাম ওই ট্রেন হয়তো বা আমাকে দেখতেছিল কিংবা আমাদের জন্য এসেছিল, কিন্তু না, সে তো আর আসেনি। তারপর আমার ছোট ভাই আর আমরা সবাই মিলে একটু চিপস টিপস খেয়ে নিলাম। বাহিরে গেলে মনে হয় আমার প্রচন্ড ক্ষুধা লাগে, তো এটা সেটা মানে যত আজে বাজে জিনিস আছে সবগুলো খাবো আমরা। ছোট ভাই আর ফুফাতো বোন, ফুফাতো ভাই সবাই মিলে এখন আমরা ট্রেনে জায়গা খুঁজে পাচ্ছিলাম না, মানে কোথায় বসবো এই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আর এত মানুষের লোকের ভিড়, সো শুধু ধাক্কা ধাক্কি হচ্ছিল, অনেক বেশি খারাপ লাগছিল। দেন সিট কিন্তু ফাঁকাই আছে, আমি বসিনি, এমনিতেই জাস্ট বললাম আমি একটু ঢং করলাম। তারপর ট্রেনে ওঠার পর থেকে শুরু হয়ে গেল এই তো জার্নি, আর এত পরিমাণ জোরে ট্রেন যাচ্ছিল, আর পিছনের যেই বগিগুলো ছিল ওগুলো মনে হচ্ছিল যে একদম লাফাইতে লাফাইতে যাচ্ছিল। কে ফুফাতো বোন আর আমার ভাই দুইজন মিলে তো কোনো সিটি পাইনি, আর দাঁড়িয়েছিল, আর আমি বসে বসে এদেরকে দেখছিলাম। তারপর আমি তো এখানেও দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে থেকে একটু জাস্ট ভিডিও ক্লিপ করে নিলাম। তারপর এই তো আমার ছোট ভাই আর আমি ট্রেনে এখন বসবো। আমরা কিন্তু ট্রেনে ভ্রমণ করার সময় একদিনও টিকিট কাটি না, আর টিকিট কাটি না কেন সেটা থাকতেছে এই ব্লগে, কারণ আমরা সরকারি লোক গাইস, সো আমাদের ট্রেনের টিকিট কাটা লাগে না, এমনি এমনি যাওয়া যায়। আর ট্রেনের এই মুহূর্তটা আমার এত বেশি মজা লেগেছিল আর অনেক বেশি ভালো লাগছিল। ট্রেনে জার্নি করা কিন্তু অনেক বেশি মজা, যারা যারা জার্নি করেছে তারাই জানে। আর আজকে আমিও ট্রেনে জার্নি করে অনেক বেশি মজা পেয়েছি আর অনেক বেশি ভালো লাগলো। আর আজকের ব্লগটা তো পর্যন্ত, আল্লাহ হাফেজ।